সেনাবাহিনীর সদস্যদের ব্যারাকে ফেরানোর বিষয়ে যে বার্তা দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী। দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। মঙ্গলবার কোস্টগার্ডের ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশের বিদ্যমান আইন অনুসারে সরকারের চাহিদা অনুযায়ী সেনাবাহিনী মাঠে আছে, তবে পর্যায়ক্রমে তা তুলে নেওয়া হবে। দেশে জঙ্গিবাদ নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, দেশে জঙ্গি তৎপরতা নেই, তবে বিগত ফ্যাসিস্ট সরকার এটিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করত। একই সাথে গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদারের বিষয়ে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো চিঠির বিষয়ে তিনি অবগত নন বলে জানান। রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় দেশের গুরুত্বপূর্ণ স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয় বলে জানান তিনি। এর আগে সকালে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে রাজধানীর আগারগাঁয়ে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরে বাহিনীটির ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন শুরু হয়। বাহিনীর মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল জিয়াউল হক গত ১ বছর নদীপথে বাহিনীর সাফল্যের কথা তুলে ধরেন। বিভিন্ন ঝুঁকিপূর্ণ কাজে বাহিনীর ১৬ জন জীবন দিয়েছে উল্লেখ করে কোস্টগার্ডে জনবলের ঘাটতি রয়েছে বলে জানান মহাপরিচালক। পরে বাহিনীর কর্মকর্তা, নাবিক ও অসামরিক সদস্যদের মধ্যে মোট ১৪ জনকে বীরত্ব ও সাহসিকতাপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরূপ বিভিন্ন পদকে ভূষিত করবেন। এর মধ্যে ৪ জন বাংলাদেশ কোস্টগার্ড পদক, ৪ জন কোস্টগার্ড সেবা পদক, ৩ জন প্রেসিডেন্ট কোস্টগার্ড পদক ও ৩ জনকে প্রেসিডেন্ট কোস্টগার্ড সেবা পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। পরে কোস্টগার্ডের জনবল বৃদ্ধি ও আধুনিকায়নে সরকার বদ্ধপরিকর বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, শেখ হাসিনা পতন আন্দোলনের সময় জনগণের স্বাভাবিক আকাঙ্ক্ষা ও মতামতকে সম্মান জানিয়ে সেনাবাহিনী শেষ পর্যন্ত দেশের স্থিতিশীলতা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাজনৈতিক অস্থিরতা ও বিশৃঙ্খলা যখন ব্যাপক আকার ধারণ করে, তখন সেনাবাহিনী মধ্যস্থতাকারী হিসেবে সামনে আসে, কার্যকর ভূমিকা পালন করে, জন আন্দোলনের নৈতিক অধিকারকে স্বীকৃতি দিয়ে সতর্ক পদক্ষেপ গ্রহণ করে। ৫ আগস্টের মতো গুরুত্বপূর্ণ সময়ে দ্রুত প্রতিক্রিয়া ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা নির্ধারণমূলক হয়। নিরাপত্তা সংকট, বিশৃঙ্খলা দূর করতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর মাধ্যমে সেনাবাহিনী পরিস্থিতি শান্ত রাখতে কার্যকর হয়। আধুনিক যোগাযোগ ব্যবস্থা ও রিয়েল টাইম পর্যবেক্ষণের মাধ্যমে আগাম সতর্কতা নিয়ে ঝুঁকিপূর্ণ এলাকায় সেনাবাহিনী সময় মতো পৌঁছে সংঘর্ষ বা অপ্রীতিকর ঘটনা এড়াতে সহায়তা করে। সেনাবাহিনীর প্রশিক্ষিত সদস্যরা দাঙ্গা, সন্ত্রাস বা অন্যান্য অস্থিতিশীল পরিস্থিতি মোকাবেলায় বিশেষ দক্ষ। তাদের উপস্থিতি কেবল বিশৃঙ্খলা রোধেই নয়, বরং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে, জননিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখে। সেনাবাহিনীকে নিয়ন্ত্রণহীনতা ও বিশৃঙ্খলার বিস্তার রোধে একটি নির্ভরযোগ্য ও পেশাদার বাহিনী হিসেবে গণ্য করা হয়। তাদের কার্যক্রম এমনভাবে পরিকল্পিত হয় যাতে জনজীবনে অপ্রয়োজনীয় ক্ষতি এড়িয়ে দ্রুত শান্তিপূর্ণ পরিবেশ পুনঃস্থাপন সম্ভব হয়, যা দেশের স্থিতিশীলতা ও সার্বিক নিরাপত্তার জন্য প্রয়োজন। এই সহযোগিতা দেশের সামরিক নিরাপত্তা ও আইনি কাঠামোকে শক্তিশালী করে, রাজনৈতিক শৃঙ্খলা বজায় রাখে। সেনাবাহিনীর সমর্থন ছাড়া এমন দ্রুত ও সুসংগঠিত সরকার গঠন করা সম্ভব হতো না। ডক্টর ইউনূসকে সেনাপ্রধান ৫ আগস্ট পরবর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ফোনের মাধ্যমে আহ্বান জানান। সেনাবাহিনী ডক্টর ইউনূসকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস দেয়। এই পদক্ষেপ শুধু রাজনৈতিক স্থিতিশীলতার পথ প্রশস্ত করেনি, বরং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের ভাবমর্যাদাকে ইতিবাচকভাবে উপস্থাপন করেছে। সামরিক বাহিনীর দূরদর্শী সিদ্ধান্ত দেশকে সম্ভাব্য অনিশ্চয়তা ও বিশৃঙ্খলা থেকে রক্ষা করে গণতান্ত্রিক ধারাকে টিকিয়ে রাখতে সহায়ক ভূমিকা পালন করেছে।